রেশন কার্ডে প্রতিদিনই নতুন নতুন ফিচার্স যোগ হয়েই চলেছে। আজকে আরো একটি নতুন ফিচার্স এসেছে, সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। অ্যাপ্রুভের পর অ্যাপ্রুভ হচ্ছে, কি সেই অ্যাপ্রুভের পর অ্যাপ্রুভ তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এমনকি আপনারা যদি ছোট্ট বাচ্চার 5 বছরের নিচে বার্থ সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড নতুন করেন, তাহলে সেটাও তাড়াতাড়ি রেশন কার্ড নাম্বার জেনারেট হচ্ছে। এমনকি রেশন কার্ড নাম্বার জেনারেট হওয়ার পর সেই রেশন কার্ডগুলো আপনা আপনি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আধার কার্ড না লিঙ্ক করলেও। অর্থাৎ 5 বছরের নিচে বাচ্চার আপনি যদি আধার কার্ড নাও করেন, এখন রেশন পেয়ে যাবেন, আর সেই রেশন কার্ডকে ডাউনলোডও করতে পারবেন। আমি সেরকমই একটি রেশন কার্ড নতুন করেছিলাম ছোট্ট বাচ্চার 5 বছরের নিচে। সেটা 7 দিনে রেশন কার্ড জেনারেট হয়েছে। এমনকি আর 2-3 দিন পর রেশন কার্ডটি আধার না থাকা সত্ত্বেও অ্যাক্টিভ হয়েছে। সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মোবাইল নাম্বার দিয়ে কিভাবে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করা যায়, অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটাও এই ভিডিওতে দেখতে পাবেন। প্রথমে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিচের দিকে এসে ডান সাইডে কোণে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে আপনি দুটো মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারেন রেশন কার্ডের, আধার কার্ড নম্বর দিয়ে আর মোবাইল নাম্বার দিয়ে। আধার কার্ড যখন আপনি নাম্বার দিয়ে নতুন রেশন কার্ড করেছিলেন, তখন যে মোবাইল নাম্বারে ওটিপিটা গিয়েছিল সেই মোবাইল নাম্বারটাই আপনাকে এখানে দিতে হবে, না হলে নো ডাটা ফাউন্ড দেখাবে। মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে পরে নিচে দেখতে পাচ্ছেন একটি সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনটাতে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করতেই সেই রেজিস্টার করা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনাকে ফিল করে দিতে হবে। দেখুন আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। আপনাকে এই যে একটি ফাঁকা ঘর দেখতে পাচ্ছেন, এন্টার 4 ডিজিট ওটিপি, এখানে সেই ওটিপিটা দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে রেশন কার্ডে নতুন ফিচার যেটি যোগ হয়েছে, ডবল ডবল অ্যাপ্রুভ, সেটি কি। এখানে আমি দিয়ে দিলাম 4 ডিজিটের ওটিপি কোডটি। এরপর সাবমিট ওটিপি অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই আপনি স্ট্যাটাসটি দেখতে পাবেন সম্মুখে। কারেন্ট স্ট্যাটাসের জায়গাটা ভালোভাবে লক্ষ্য করুন, এখানে মার্জ রয়েছে। মার্জ যদি চলে আসে স্ট্যাটাসে, তাহলে জানবেন যে আপনার রেশন কার্ডটি সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখানে আপনি 4 নম্বর ফর্ম ফিল আপ করেছি, সেটা দেখতে পাচ্ছেন নতুন মেম্বারের অ্যাড করার জন্য রেশন কার্ডে। এখানে সাবমিট ডেটটা দেখুন, যেদিন আর কি রেশন কার্ডটা অ্যাপ্লাই করেছিলাম, 23/7/2025। ভিউ অপশনে ক্লিক করতে আপনি আরো ভালোভাবে দেখতে পাবেন এই জিনিসটি, যে কবে অ্যাপ্রুভ হয়েছে, কবে রিকমেন্ডেড হয়েছে। প্রথমেই মাঝামাঝি জায়গাগুলোতে লক্ষ্য করুন, অ্যাপ্রুভ এন্ড মার্চ এই দুটো লেখা আসছে। অর্থাৎ অ্যাপ্রুভ শুধুমাত্র যদি আসতো তাহলে জানতেন যে রেশন কার্ডটি এখনো পর্যন্ত হয়নি, কিন্তু মার্জ আর অ্যাপ্রুভ যদি দুটোই আসে তাহলে জানবেন যে রেশন কার্ডটি আপনার হয়ে গিয়েছে। এখানে ফর্ম এন্ট্রিটা দেখুন, অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছিল 4 নম্বর ফর্ম নতুন রেশন কার্ডের জন্য, সেটা কবে না 23/7/2025 18টা বেজে 35 মিনিটে। রিকমেন্ডেড হয়েছে ইন্সপেক্টরের দ্বারা 30/7/2025, অর্থাৎ 7 দিন পরে, 1 সপ্তাহের মধ্যে রিকমেন্ডেড। তারপরে অ্যাপ্রুভ হয়েছে তার পরের দিনই বা পরের দিন 1/8/2025, অর্থাৎ 8 দিনের মাথায় অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পর দেখুন রেশন কার্ডটা কি মার্জড হয়ে গিয়েছে 1/8/2025। দেখুন দুটো অ্যাপ্রুভ দেখতে পারেন, একটা 1/8/2025 উপরে অ্যাপ্রুভ দেখতে পাচ্ছেন, তারপরে নিচে অ্যাপ্রুভ বাই অ্যাপ্রুভিং অথরিটি দ্বারা আরেকটি অ্যাপ্রুভ, অর্থাৎ ডবল ডবল অ্যাপ্রুভ হচ্ছে। ডবল অ্যাপ্রুভ না হলে রেশন কার্ডটি হবে না। আর একটি জিনিস লক্ষ্য করুন, যেহেতু এটি বাচ্চার রেশন কার্ড, নতুন রেশন কার্ড, কোনো আধার নাম্বার দিয়ে করা নয় আর আধার নাম্বার যোগ করাও নেই,
তাই এখানে দেখুন হলুদ রঙের শো করছে, ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন দেখাচ্ছে। আর দেখুন এই যে এই এরিয়াটা লক্ষ্য করুন, ইকেওয়াইসি নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, অর্থাৎ এটিতে কোনো আধার নাম্বার যুক্ত নেই, এটিতে কোনো ইকেওয়াইসিও করা নেই। এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রমাণ পাচ্ছেন যে রেশন কার্ডে আধার লিঙ্ক না করলেও 5 বছরের নিচে বাচ্চার রেশন কার্ড আপনা আপনি অ্যাক্টিভ হচ্ছে, সেটাও কিনা 7 থেকে 8 দিনের মধ্যেই। অর্থাৎ রেশন কার্ড নাম্বার যেদিন জেনারেট হবে তার পরের দিনেই কি হবে না অ্যাক্টিভ হয়ে যাবে কার্ডটি, অর্থাৎ কোটা অ্যাভেলেবেল রয়েছে। এই ক্যাটাগরি ওয়াই অন্তর্দয় অন্ন যোজনা ক্যাটাগরি রেশন কার্ড কোটা রয়েছে। এখানে দেখুন ডাউনলোড ইআরসি অপশন রয়েছে, এখান থেকে রেশন কার্ডটি ডাউনলোডও করা যাচ্ছে। দেখুন রেশন কার্ড ডাউনলোড ইআরসি অপশনে ক্লিক করলাম, ইআরসি অপশনে ক্লিক করতে এখানে রেশন কার্ডটির নাম্বার আপনারা দেখতে পাবেন। দেখুন দেখতে পাচ্ছেন এই রেশন কার্ডের নাম্বারের নিচেই দেখুন একটি ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচার ডান সাইডে একটা ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরটাতে আপনাকে ক্যাপচাটা বসাতে হবে। ক্যাপচাটা বসিয়ে পরে সার্চ যে আইকনটি দেখতে পাচ্ছেন সেই সার্চ অপশনটাতে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই চলে আসবে আপনার পরিবারের রেশন কার্ডে যাদের নাম রয়েছে সেই লিস্টটি। কিন্তু এই যে লিস্টটি আসবে সেখানে এই বাচ্চাটির যার আধার কার্ডে লিঙ্ক নেই, অর্থাৎ যাদেরই আধার কার্ডে ইকেওয়াইসি করা নেই সেই রেশন কার্ড গুলো কিন্তু শো করে না এখানে, সেটাও আপনারা দেখতে পাবেন। এখন আমি এখানে বেশি কথা না বলে দিয়ে দিচ্ছি ক্যাপচাটি, ক্যাপচাটা দিয়ে পরে সার্চ অপশনটাতে ক্লিক করছি। প্রমাণ সমেত আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে বাচ্চার 5 বছরের নিচে রেশন কার্ড অ্যাক্টিভ হচ্ছে, ডাউনলোডও করতে পারছেন, এমনকি রেশনও পাবেন। দেখুন তবে তাড়াতাড়ি যদি রেশন কার্ডটি হয়ে যায় প্রথমবার আপনি নাও পেতে পারেন রেশন। দেখুন সার্চ অপশনে ক্লিক করতে এখানে চলে এসেছি পরিবারের যে সকল সদস্যের নাম রয়েছে রেশন কার্ডে। তবে আমি আগেই বলেছিলাম যে এইখানে যে লিস্টটি আসবে এখানে কিন্তু যাদের রেশন কার্ডে আধার নাম্বার লিঙ্ক করা বা ইকেওয়াইসি করা থাকবে না তাদের কিন্তু নাম আসবে না। তবে আপনি সেন্ড ওটিপি অপশন যে ডান দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের ডান দিকে, ওখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে গিয়ে ডাউনলোড করলেই সেখানে সমস্ত নাম দেখতে পাবেন, ডাউনলোডও করতে পারেন। এখন আমি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে দিয়েছি। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই সেই মোবাইল নাম্বারে আবারও একটা 4 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে রেশন কার্ড যতগুলো আপনাদের পরিবার রয়েছে সবার নাম আর নতুন যে রেশন কার্ড দিয়ে করেছেন সেই নামগুলো। ডান দিকে ডাউনলোড অপশন পাবেন, দেখুন এটা প্রথমে কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। এরপর ডু ইউ ওয়ান্ট টু প্রসিড ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করতেই দেখুন সমস্ত রেশন কার্ডের লিস্ট দেখতে পাচ্ছেন, নিচে দেখুন যে নতুন রেশন কার্ডটি করেছিলেন সেই রেশন কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন। ডান সাইডে ডাউনলোড ইআরসি অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাচ্ছে রেশন কার্ডটি। তাহলে রেশন কার্ড ইকেওয়াইসি না করা থাকলেও আধারের সাথে ডাউনলোড করতে পারছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।